ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8-10 বছরের। বাবার সঙ্গে ছবি এখানে লাগা গেছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমাকে দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনি আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটার জায়গায় আমি থাকবো কেউ নেই। কি এই ভিডিও দেখে কি কষ্ট লাগতেছে? আরে কষ্ট তো তখন লাগে যখন একের পর এক দর্শন হত্যা বিভিন্ন ধরনের অকারণ চলতেছে, কিন্তু আমাদের দেশের সিস্টেম দায়িত্বশীলরা মুখে আঙ্গুল দিয়ে দিনের পর দিন বেহায়ের মতন ব্যক্তি থাকে। আরে লজ্জা তো তখন লাগে যখন দিনের পর দিন নরপশুগুলাকে থানার ভিতরে রাইখা জনগণের টাকা দেয়া লালন পালন করা হয় বেহায়ের মতন। আরে লজ্জা তো তখন লাগে যখন দায়িত্বশীল হিসাব বেহায়ের মতন বলে চাইলেই হুট করে একটা ডিসিশন নেওয়া যায় না, একটা বিচার করা যায় না। আসামি থাকার পর, প্রমাণ থাকার পর, স্বীকারোক্তি থাকার পরও যদি এই ধরনের কথা বলে তাইলে কি পরিমাণ লজ্জা লাগে বলে। আসলে সমস্যাটা তাদের না, সমস্যাটা আমাদের। কারণ হচ্ছে আমরা এই দেশে কেন জন্মগ্রহণ করছি সেটাই হচ্ছে আমাদের অপরাধ, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের দর্শন হত্যা আমাদের দেখতে বাধ্য করা হবে। কি কারণে আমরা এই দেশে জন্মগ্রহণ করছি আমরা। আসলে আপনি বিচারটা চাইবেন কার কাছে? যার কাছে বিচার চাইবেন সে নিজেই তো আসল দর্শনকারী। যে নেতার এলাকায় যাইবো তার কচি মেয়ে দরকার 12-14 বছরের, তো সেই মেয়ে দিয়ে কি করবে? সেও তো দর্শনই করবে। তাহলে আপনি বিচারটা চাইবেন কার কাছে? আপনি কোন সমাজে বাস করি আমরা, আপনি বুঝতে পারতেছেন? আমরা এমন এক সমাজে বাস করি যে সমাজের সিস্টেমটাই আমাদেরকে মানে তিলে তিলে ধ্বংস করার জন্য সব ধরনের পায়দা সব সময় করে রাখে। আমি আপনি সব সময় সেই সমস্যার ভুক্তভোগী আমরা হব, কিন্তু সমাধান বা বিচার কখনোই আশা করা যাবে না এই দেশ থেকে।